নতুন ধারা যুক্ত করে সংশোধন আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্যতা হারাবেন। একই সঙ্গে সংসদ সদস্য হলে সে পদেও থাকার যোগ্যতা হারাবেন। এই আইনের ভিত্তিতে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলে স্থানীয় সরকার সংস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক নির্বাচিত বা নিযুক্ত হওয়া বা থাকার যোগ্য হবেন না। এতে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি কোনো চাকরিতেও নিয়োগ পাবেন না, অধিষ্ঠিত হতে পারবেন না কোনো সরকারি পদেও। তবে ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি পাওয়া বা খালাস পাওয়া ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। দর্শক, ট্রাইব্যুনালের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান। মেহেদী, দল হিসেবে জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ভূমিকা তদন্তে আইও নিয়োগ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি জানাচ্ছিলেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার যে কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে এবং প্রাথমিক যাচাই বাছাই করবার পরেই মূলত আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু হবে। এর আগে NDM নামে একটি রাজনৈতিক দল তারা আবেদন করেছিল ট্রাইব্যুনালে। তারই পরিপ্রেক্ষিতে মূলত আজকে যেটি সর্বশেষ তথ্য সেটি হচ্ছে প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেছে, অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের যে দায় কতটুকু রয়েছে সেই বিচার কার্যক্রম তদন্ত শুরু হলো আজকে মধ্য দিয়ে। এছাড়া আপনি যেটি বলছিলেন যে ট্রাইব্যুনালের আইন সংশোধন হয়েছে অধ্যাদেশের মধ্য দিয়ে, এবং যার মধ্য দিয়ে এই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ যদি গঠন হয় কারো বিরুদ্ধে, সেক্ষেত্রে তিনি আর সংসদ সদস্য যদি থেকে থাকেন তিনি সেই পদটি হারাবেন আর সংসদ সদস্য তিনি হতে পারবেন। এছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে যে পদগুলো রয়েছে, প্রশাসক রয়েছে, সেই পদেও তিনি আর নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকবে না, এবং এমনকি সরকারি কোনো নিয়োগও তিনি নিযুক্ত হওয়ার যোগ্যতা হারাবেন এবং নিযুক্ত থাকলে সেটি বাতিল হয়ে যাবে। তবে এই মামলায় খালাস পাওয়া ব্যক্তি বা অব্যাহতি পাওয়া কোনো ব্যক্তি সেটি বাইরে থাকবে বলে জানা গেছে। এছাড়া আজকে আরেকটু জানিয়ে রাখি, আজকে দুইটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে। একে ট্রাইব্যুনালে যে শেখ হাসিনা যে মামলাটি চলছে সেখানে রাজশাহী আব্দুল মামুন চৌধুরী আব্দুল মামুন সাবেক আইজিপি তাকে হাজির করা হয়েছে। এছাড়া 8 জন আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল 2-এ, যেটি আশুলিয়ার 6 মরদেহ যে পোড়ানো 7 জনকে হত্যার দায়ে অভিযুক্ত, তাদের আজকে সাক্ষ্য গ্রহণ চলছে। তো ট্রাইব্যুনাল থেকে সবশেষ এই ছিল আমার কাছে। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের সবশেষ খবর।